আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, শয়তানের তীর সময়ের মধ্য থেকে একটা তীর হলো চোখের দৃষ্টি। চোখ এমন একটা জিনিস, কোন ব্যক্তি যদি চোখের হেফাজত করতে না পারে, রোজা রাখছে ঠিকই, কিন্তু রোজা রাখা অবস্থায় সে বেগানা নারীর দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, নিজের স্ত্রীর দিকেও কাম প্রবৃত্তির সঙ্গেও তাকানো রোজা রাখা অবস্থায় হারাম। নিজের স্ত্রীর দিকে তাকানো, এমনি তাকানো না, এমনি যে আমরা সবাই তাকাই এই তাকানো না, যেই তাকানোটা আকর্ষণ করে এমন একটা তাকানো, স্ত্রীর দিকেও তাকানো হারাম রোজা অবস্থায়। আর বেগানা নারীর দিকে তাকানো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখা অবস্থায় তোমার চোখের হেফাজত করবে, যতক্ষণ পর্যন্ত তুমি চোখের হেফাজত না করতে পারবে ততক্ষণ তুমি রোজা রাখবে ঠিকই, কিন্তু রোজার স্বাদ তুমি পাবে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা চাও রোজা রাখা অবস্থায় তোমাদের কষ্ট না হোক, রোজা রাখা অবস্থায় যদি তোমাদের কষ্ট না হোক, এটা যদি তোমরা চাও, তাহলে তোমরা গুনাহের থেকে বেঁচে থাকবে, গুনাহের থেকে বেঁচে থাকবে, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে। যদি তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে রোজা রাখবা ঠিকই, 15 ঘন্টা রোজা হলেও তোমার রোজায় তোমার কষ্ট হবে না। আর যদি তুমি রোজা রাখা অবস্থায় গুনার কাজ করো, গুনাহের ভিতরে লিপ্ত থাকো, এই চোখের দ্বারা জিনা করো, চোখের দ্বারা গুনার কাজ করো, রোজা যদি 6 ঘন্টাও হয়, তাহলে ওই 6 ঘন্টার ভিতরে তোমার ভিতরে কি হবে, এই যে তুমি যে রোজা রাখছো, রোজা রাখা অবস্থায় তোমার কষ্ট অনুভব হবে। আর যদি রোজা অবস্থায় তুমি গুনাহের কাছ থেকে বেঁচে থাকো, 15 ঘন্টা রোজা হলেও তোমার কষ্ট অনুভব হবে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের দৃষ্টি মারাত্মক একটা জিনিস, এমন জিনিসের দিকে তাকানো হারাম, যেই জিনিসের দিকে এমনি তাকানো হারাম। রোজা অবস্থায় হারাম, রোজা না রাখা অবস্থায় হারাম। চোখের হেফাজত করা, চোখ দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না, রোজা অবস্থায় চোখের হেফাজত করা। যদি কোনো ব্যক্তি চোখের হেফাজত না করতে পারে তাহলে রোজা রাখবে ঠিকই, তবে রোজা রাখা অবস্থায় তার বেশি কষ্ট হবে। সে সন্ধ্যার আগেই তার কলিজা পর্যন্ত শুকাই যাবে, সে মনে হবে যে আমার কলিজা মনে বের হয়ে যাবে, এমন অবস্থা হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের জন্য রোজা খুব কষ্টকর, কিন্তু ইমানদার তাকওয়া অবলম্বনকারী পরহেজগারদের জন্য রোজা কোনো সমস্যা না। 1 নম্বর কি? চোখের হেফাজত করা। 2 নম্বরে জবানের হেফাজত করা। এই জবানের হেফাজতের ভিতরে আল্লাহর নবী 2টা কথা বলছেন। 1 নম্বরে মিথ্যা কথা বলা, 2 নম্বরে মানুষের গীবত চর্চা করা। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথার থেকে বেঁচে থাকে, কোনো ব্যক্তি যদি গীবত থেকে বেঁচে থাকে, তাহলে তার রোজাটা সহি হবে, শুদ্ধ হবে। আর যদি জবান দ্বারা মানুষের গীবত করে, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একজন ভাইয়ের গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। একজন ভাইয়ের গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কয়েকজন মুসলমান বসে গল্প গুজব করতেছে। এবার আল্লাহর নবী তাদের কাছে গেলেন, তাদের কাছে যে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দাঁতকে খেলাল করো। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমরা সেহরি খাওয়ার সময় আমরা গোশত খাই নাই, তাহলে আমরা কেন দাঁতটাকে খেলাল করব? আল্লাহর নবী বলেন, তোমরা খেলাল করো। 1 বার 2 বার 3 বার বলছে। যখন খেলাল করলেন, খেলাল করার পরে দাঁতের ফাঁক দিয়ে গোশতের টুকরা বের হয়ে আসছে। আল্লাহ নবী বলেন, অমুক ব্যক্তির গীবত তোমরা কিছুক্ষণ আগে করেছ। দেখা গেল ঠিকই ওই কয়েকজন ওখানে বসে বসে একজন মানুষের গীবত করতেছিলেন। আল্লাহর নবী এর জন্য বলেছেন, তোমরা দাঁত খিলাল করো, কারণ তোমরা রোজা রাখছো ঠিকই, হালাল রুজি দ্বারা তোমরা সেহরি খেয়েছো ঠিকই, তবে তোমরা এই জায়গা মজলিসে বসে বসে তোমরা কি করেছো? অনেকের অন্য মানুষের দোষ চর্চা করেছো, গীবত করেছো। এই জন্য অন্য ভাইয়ের রক্ত গোশত তোমার দাঁতের ভিতরে বসে আছে। আল্লাহ নবীর জামানায় 2 জন মহিলা রোজা রাখছে, কিন্তু এমন এক অবস্থা হয়ে গেছে, জোহরের নামাজের পরে তারা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, মৃত্যুর শয্যায় সজ্জিত, আর কিছুক্ষণের পরে মৃত্যুবরণ করবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তাদেরকে যদি খানা খাইতে না দেওয়া হয় তাহলে তারা মৃত্যুবরণ করবে। 2 জন সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা, তাদেরকে যদি খানা খাওয়ার অনুমতি না দেওয়া হয় তাহলে তারা হয়তো মারা যাবে, তারা দুনিয়ায় বেঁচে থাকবে না।
আল্লাহ নবী তাদেরকে খানা খাওয়ার অনুমতি দিলেন না, কিন্তু একটা পেয়ালা পাঠাই দিলেন, যাও এই পেয়ালাটি তাদের কাছে যাও, পেয়ালা নেওয়ার পরে তাদেরকে বলবা এই পেয়ালার ভিতরে দুইজন যাতে বমি করে। এখন দুইজন মহিলা বমি করতে চায় না। কিছুক্ষণ পরে যখন ওই দুইজন মহিলা ওখানে বমি করেছে, দেখা গেছে বমির ভিতরে গোস্ত, একদম তাজা গোস্ত এবং তাজা রক্ত বের হয়ে আসছে। আল্লাহর নবী বলেন এই মহিলা দুইজন অমুক মহিলার গীবাত চর্চা করেছে। এই জন্য গীবাত, শিকায়ত, মিথ্যা গুনাহের কাজ করলে কি হবে? এই হাদিস দ্বারা প্রমাণিত, গুনাহের কাজ করলে, গীবাত করলে, শিকায়ত করলে, অন্যের দোষ চর্চা করলে যে সে কি হবে? তার রোজায় কষ্ট হবে। এটা হাদিস শরীফের ভিতরে আছে। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মানুষের দোষ চর্চা করে, কারোর গীবাত করে, মিথ্যা কথা বলে, তাহলে সে রোজা রাখা অবস্থায় তার অনেক কষ্ট হবে। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য রাসূল বলেন যে তোমরা গীবত থেকে বেঁচে থাকবে, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কারো গীবত করি, যদি ওই দোষটা তার ভিতরে থাকে তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, যার গীবত করতেছো ওই লোকটা যদি অনুপস্থিত থাকে আর পরবর্তী যদি ওই কথাটা তার কানে যায়, ও যদি খারাপ মনে করে, অপছন্দ করে, তাহলে এইটা হলো গীবত। আর যদি তার কথা বলছো কিন্তু তার ভিতরে দোষটা নাই, তাহলে তারপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। তার মানে হলো একজন মানুষের দোষ চর্চা করব, দোষ বলবো, যদি সে উপস্থিত না থাকে, ভালো হোক আর খারাপ হোক উভয়টাই ক্ষতি। যদি দোষ থাকে এটাও গীবত, দোষ না থাকলে মিথ্যা অপবাদ। একজন নিয়ে একজনের কথা নিয়ে আমরা কি করতেছি? সমালোচনা করা শুরু করলাম, গীবত করা শুরু করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে গীবত ওই লোকটা উপস্থিত নাই। তার মানে রাসূল বলে যে লোকটা উপস্থিত নাই তার অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কোনো কথা বলা যে পরবর্তীতে এই কথাটা তার কানে গেলে সে কষ্ট পাইবে, এটা হলো গীবত। আর যদি তার ভিতরে দোষটা না থাকে তাহলে তারপরে মিথ্যা অপবাদ দেওয়া। আর মিথ্যা অপবাদের শাস্তি হলো 80 জোড়া বেতের বাড়ি তার পিঠে, শরীয়ত মোতাবেক। কেন তুমি একজনের উপরে মিথ্যা অপবাদ দিলা? এটা হলো শরীয়ত। এই জন্য রাসূল বলেন যে খানা খাইলে যেরকম ভাবে মানুষের রোজা ভেঙে যায়, খানা খাইলে, পানি খাইলে, অন্য কাজ করলে যেরকম এই রোজা ভেঙে যায়, অনুরূপভাবে যদি সে এরকম মিথ্যা কথা বলে এবং গীবত করে তাহলে তার রোজা ভেঙে যাবে। 2 নম্বর হলো জবানের হেফাজত করা। জবানের হেফাজত মানে মিথ্যা কথার থেকে বেঁচে থাকা, গীবত, শিকায়েত, মানুষের দোষ চর্চা থেকে বেঁচে থাকা। একজন মানুষের ভালো গুণ থাকতে পারে, মন্দ গুণ থাকতে পারে, ভালো মন্দ মিলেই তো আমরা মানুষ। হ্যাঁ, আল্লাহ যদি বৃষ্টি দেয় সবাইকে খুশি হয়, কথা বলেন, সবাই খুশি হয়। বৃষ্টি দিছে সবাই খুশি হয়? সবাই কিন্তু খুশি হয় না। রোদ দিছে সবাই খুশি হয়? শীত হয়েছে সবাই খুশি হয়? সবাই কিন্তু খুশি হয় না। কিছু মানুষ আছে যে অসন্তুষ্ট থাকবেই। এখন কি বৃষ্টির সময়, বৃষ্টি তো এখন দরকার ছিল আল্লাহ, এরকম কথা অনেকে বলে ফেলি। আল্লাহ মানুষের সবার মনকে জয় করতে পারে না। একজন মানুষ কি মানুষ হিসেবে সবার মন জয় করা সম্ভব না। এই জন্য দোষ গুণ নিয়ে মানুষ। আমি যে ভালো মানুষটা না, আমি বলতেছি না যে আমি ভালো মানুষ, আমার ভিতরে দোষ আছে, দোষ থাকতে পারে, অবশ্যই তা আছে। সবাই ভালো আমি খারাপ এমনও না, আর সবাই খারাপ আমি ভালো এমনও না। আমরা সবাই ভালো এবং মন্দ মিলেই সবাই। তো এই জন্য না যে তার অগোচরে আপনি তার দোষ চর্চা করবেন, তারে নিয়ে খারাপ মন্তব্য করবেন, এটা হলো গীবত। আর রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি এই কাজ করে, এমনি রোজা ছাড়াও হারাম, আর রোজা অবস্থায় করলে তার রোজা ভেঙে যাবে। 3 নম্বর, অন্য অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা। 3 নম্বরে অন্য অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা। 4 নম্বর হলো হালাল রুজি দ্বারা ইফতার করা। আল্লাহর নবী বলেন ইফতার হলো সুন্নাহ, ইফতার হলো বরকতি খাবার, সেহরি বরকতি খাবার। তবে এই খাবারটা যদি তোমার হারাম হয় তাহলে বরকত আর থাকবে না, তবে তোমার রোজাও হবে না। এখন সারাদিন রোজা রাখলেন, রাখার পরে হারাম মাল দ্বারা আপনি ইফতার করলেন। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছে, এক ব্যক্তি সারা রাত নামাজ পড়ছে, সারা রাত নামাজ পড়ছে, আর সকালবেলা উঠে মানুষের কাছে বলছে, এই আমি আজকে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, তুই কি করছিস? রাসূল বলেন, জিরো আছে না, জিরো
একের আগে যে অংশটা শূন্য, হ্যাঁ এই শূন্য, অর্থাৎ সারা রাত নামাজ পড়ে কোনো সব পাইল না, তার আমল নামায় জিরো থাকলো। কি কারণে? ওই যে মানুষের কাছে নিজের অহংকার বশত কথা বলার কারণে আমি আজকে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, কয় রাকাত পড়ছি। এই যে অহংকার, এই যে দাম্ভিক্য দেখাইয়া মানুষের কাছে তার আমলের কথা বলে দিল। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমার আমলটা গোপন থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওটা পছন্দের আমল ছিল। যখন তুমি প্রকাশ করে ফেললে, ওই আমল করছো ঠিকই, সারা রাত নামাজ পড়ছো ঠিকই, তোমার ঘুমের ব্যাঘাত ঘটছে ঠিকই, তবে তুমি সব পাইছো জিরো। আর সারা দিন রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি ইফতারের সময় হারাম মাল দ্বারা ইফতার করে, তাহলে সে সারা দিনের রোজার কষ্ট ছাড়া সে কোনো কিছু পাইবে না। ওই হাদিসের বলেন যে সারা রাত নামাজ পড়ে মানুষের কাছে এরকম বলার কারণে যেরকম জিরো পাইল, সারাদিন রোজা রাখার পরে হারাম মাল দ্বারা ইফতার করার কারণে সেও জিরো পাইল। চতুর্থ নম্বর হলো হালাল মাল দ্বারা ইফতার করা। পঞ্চম নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানের হেফাজত করা। কানের কি করা? হেফাজত করা। কান দিয়ে খারাপ কথা শোনা যাবে না। গান বাজনা এটা শোনা নিষেধ রোজা রাখা অবস্থায়, রোজার বাইরেও নিষেধ। তবে রোজা রাখা অবস্থায় যদি করে তাহলে এই রোজার যে বরকত, এই বরকতগুলো থাকবে না, রোজার কষ্ট ছাড়া তার অন্য কোনো কিছু পাইবে না। কানের হেফাজত করা। একজনরা ঝগড়া করতেছে, দুই মহিলা, আপনি মনে মনে চিন্তা করলেন দেখ কি ঝগড়া করতেছে, হ্যাঁ আপনার যদি নিয়ত থাকে আমি তাদেরকে কি করব, মীমাংসা করে দিব, তাতে কোনো দোষ নাই। তবে তাদের এই ঝগড়া শোনার জন্য কান পাতলেই সাথে সাথে আপনার রোজার বরকত নষ্ট হয়ে যাবে। 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভয় অন্তরের ভিতর রাখা। আর আমি সকাল থেকে পর্যন্ত রোজা রাখছি, রোজা রাখা অবস্থায় না জানি কোনো গুনাহের কাজ হয়ে গেল কিনা। যতটুকু আল্লাহ ইবাদত করতে বলেছিলেন, যেই ফেলে রোজা রাখার কথা বলছিলেন, আমি কি ওই ফেলে রোজা রাখতে পারছি কিনা, নিজে নিজে চিন্তা করার, ভয় করা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন এই শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। তোমার অন্তরের ভিতরে সবসময়ের জন্য তুমি যখন নামাজ আদায় করতেছো, তুমি যখন নামাজ পড়তেছিলে, নামাজের ভিতরে আসছো, মুসাল্লার ভিতরে দাঁড়িয়েছো, মনে মনে চিন্তা করবে আল্লাহ গো আমি যে নামাজ পড়তেছি না জানি আল্লাহর কাছে এই নামাজটা কবুল না হয়। রব্বুল আলামিন আমি তোমার ভয় অন্তরের ভিতরে পয়দা করেছি, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখা যে আমি যে নামাজটা পড়েছি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আমি যখন সিজদা করব আল্লাহর ভয় আমার অন্তরের ভিতর রাখতে হবে। আমি যখন রোজা রাখবো আল্লাহর ভয় আমার অন্তরের ভিতর রাখতে হবে। আমি রোজা রাখছি ঠিকই কিন্তু আল্লাহর ভয় আমার ভিতরে নাই। আমি নামাজ পড়ি ঠিকই, আল্লাহর ভয় আমার ভিতরে নাই। আমি নেক আমল করতেছি ঠিকই কিন্তু আল্লাহর ভয় আমার ভিতরে নাই। আল্লাহ রাসূল বলেন এই ভয় অন্তরের ভিতরে থাকা, সারা দিন যে রোজা তুমি রাখছো এই রোজা রাখা অবস্থায় তোমার রোজার কোনো ত্রুটি হচ্ছে কিনা এই দিকে লক্ষ্য করে আল্লাহর ভয় করা। যদি কোনো ত্রুটি হয়ে যায়, কোনো ত্রুটি যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করো, রব্বুল আলামিন আমার ভুল বশরে কাজটা হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেন এই 6টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রোজাকে কবুল করবে। আর এই রোজা দ্বারা আল্লাহ তাআলা তাকে শয়তানের হাত থেকে হেফাজত করবে। 1 নম্বর রাসূল বলেন জবানের হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, অন্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, হালাল মাল দ্বারা ইফতার করা। আর এই ভয় অন্তরের ভিতরে রাখা না জানি আমার রোজার ভিতরে কোনো ত্রুটি হলো কিনা। আমার আপনার কারুর এই ভয় মনে নাই, ভয় আমার অন্তর থেকে উঠে গেছে। রোজা রাখছি ঠিকই কিন্তু ভয় নাই আমাদের অন্তরে। কারণ যদি ভয় থাকতো রোজা রাখা অবস্থায় আমরা মানুষের গীবাত করতে পারতাম না, মানুষকে নিয়ে সমালোচনা করতে পারতাম না, মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা কথা বলতে পারতাম না, মিথ্যা সাক্ষী দিতে পারতাম না। স্বচক্ষে দেখার পরেও ওই লোকটা কি করছে, এরকম মিথ্যা সাক্ষী দিয়েছে। কিসের কারণে? কয়েকটা টাকার কারণে। একজনকে কুপিয়ে মারছে, অন্যায়ভাবে পিটাইতেছে,
আরেকজন দেখছে কিন্তু সে সাক্ষী দিল না, কেন? ওই যে কিছু টাকার কারণে। আর এখন তো মানুষ ভয়ে সাক্ষী দিতে চায়। আগের মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো, গুনাহ হবে এই জন্য। মিথ্যা কথা বলতে ভয় পাইতো, গুনাহ হবে এই জন্য। আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, যে সত্য কথা বললে জেল জুলুম হবে, এ কারণে। আগের মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো, যে সে কি, যে এই মিথ্যা কথা বললে গুনাহ হবে। আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, যে আমি সত্য কথা বললেই তো আমার কি, যার বিরুদ্ধে আমি সত্য কথা বলবো সে তো আমাকে ছেড়ে দিবে, আমার যে কোনো ক্ষতি সে করবে। এই জন্য এখন বর্তমান মানুষ সত্য কথা বলতেই চায় না, ডরে। আর আগের মানুষ মিথ্যা কথা বলতেই চাইতো না, ভয়ে যে গুনাহ হবে। আপনারা যারা আপনাদের মুরব্বীদের কাছ থেকে শুনছেন, অনেক সময় আমি আমার মুরব্বী দাদির কাছে শুনেছি যে আগের মানুষকে নামাজে আসতে বললে, আগের মানুষ খুব নামাজ পড়তো, খুব কম, খুব কম। দেখেন না, এই যে আপনাদের জিন্দাকার মসজিদ কতটুকু ছিল, আপনারা যারা দেখছেন, অল্প 10 জন মানুষ মনে ওর ভিতর নামাজ পড়া যায়, 9 জন, তানি কতটুক ছিল। তার মানে নামাজের সংখ্যা খুবই কম ছিল। তবে আমাদের মতন বাটপার ছিল না, আমাদের মতন বাটপার ছিল না। কারণ একজন মানুষকে যখন নামাজের দাওয়াত দিত, চলেন ভাই নামাজ পড়ে আসি, কেন আমি তো মিথ্যা কথা বলি নাই। আগের মানুষ বলতো যে আমি নামাজ পড়তাম, তো মিথ্যা কথা বলি নাই। দেখেন, আর এখন আমি নামাজও পড়ি, মিথ্যা কথা বলি। এখন নামাজও পড়ি, সকল খুঁড়িও করি, মানে নামাজও পড়ি, অন্যের মাল আত্মসাৎ করি, নামাজও পড়ি, আবার মিথ্যা সাক্ষী। তাহলে আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই হজ, আমার এই যাকাত যার স্থানে থাকবে, আমি জাহান্নামের স্থানে থাকব। এই জন্য ভাইয়ের আমার, রোজা রাখছি আমরা মাহে রমজান মাস, গুনাহ মাপের মাস, নেকি কামায়ের মাস, সহানুভূতির মাস, মানুষের উপরে দয়া করার মাস। ভুলেও কারোর সমালোচনা করবেন না, খবরদার। যদি আপনার রোজাটাকে আপনি চান যে আপনি রোজা রাখবেন, কষ্ট পাইবেন না, রসুল বলেন, হাদিসের কথা, আমার বানানোর কথা না, রসুল বলেন, তোমরা যদি কেউ চাও যে তুমি রোজা রাখা অবস্থায় তোমার কষ্ট হবে না, তাহলে 2টা কাজ করবে। 1 নম্বর, মিথ্যা কথা বন্ধ করে দাও। 2 নম্বর, গীবত শিকায়ত বন্ধ করে দাও। তারপরে এই জবান দ্বারা খারাপ কথা বন্ধ করে দাও। নেক আমল বেশি বেশি করো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করো, যতটুকু করো নফল নামাজ পড়ো। তাহলে রোজা যদি 15 ঘন্টাও হয়, তাহলে তোমার কষ্ট হবে না। কিন্তু যদি আমি রোজা রাখা অবস্থায় গীবত শিকায়ত করি, রমজানের রোজা যদি 8 ঘন্টা 6 ঘন্টা হয়, তাও আমার কষ্ট হবে। এটা রসুলের হাদিসের কথা। এই জন্য ভাই, জবানের হেফাজত করি। জবান দ্বারা 2টা গুনাহ হয়, 1 নম্বরে মিথ্যা কথা আর গীবত শিকায়ত। এই জবান দ্বারা যদি আমরা এই 2টি কাজ থেকে হেফাজত থাকতে পারি, অন্য অঙ্গ প্রত্যঙ্গের কথা যে বলা হলো, এটা করলে রোজা ভেঙে যাবে, কথা বলা হয় নাই, তবে রোজার বরকত নষ্ট হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি কথা বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে এবং গীবত শিকায়ত করবে, তার রোজা, মানুষ রোজা রাখা অবস্থায় যদি কোনো কিছু খায়, ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলছে, ইচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে অন্য কোনো কিছু খেয়ে ফেলছে, তাহলে তার রোজা যেমন ভেঙে যাবে, মিথ্যা কথা এবং গীবত শিকায়ত করলে অনুরূপভাবে তার রোজাও ভেঙে যাবে। এখন আমি রোজা রাখা অবস্থায় আমি মানুষের গীবত করলাম, আমি শিকায়ত করলাম, সারাদিন রোজা রাখার কষ্ট ছাড়া অন্য কোনো কিছু আমার হলো না। বিকেলবেলা যখন ইফতার করব, আমার আমল নামায় ফেরেশতারা বলবে, এই এরকম ভাবে তোমার রোজাটা তোমার মুখের পরে নিক্ষেপ করে ফেরেশতারা চলে যাবে। রোজ রমজান মাস আসলে আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করে, হে কল্যাণ অন্বেষণকারী, কল্যাণ অন্বেষণকারী, তোমরা অগ্রসর হও। যারা তোমরা ভালো কাজ করতে চাও তারা অগ্রসর হও, আর যারা হে পাপী, হে গুনাহগার, তোমরা ক্ষান্ত হও, থামো। আল্লাহর বরকতের মাস চলে আসছে, অতএব তোমরা এই মাসে গুনাহের কাজে লিপ্ত হও না। এর জন্য মুসলমান ভাইরা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বরে জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে মানুষের গীবত শিকায়ত করা যাবে না। আর রোজা রাখা অবস্থায় আমরা যারা আছি, রোজা রাখছি আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে মানুষের কয়েকজন মিলে এক জায়গায় বসে গল্প গুজব করলে সময় কাটাইবে। এই সময় কাটানোর নিয়ত করে আমরা বসে বসে মানুষের দোষ চর্চা করি, কিন্তু এদিক দিয়ে আবার রোজার 12টা বেজে যাচ্ছে, এর কোনো খবর নেই। রোজা রাখা অবস্থায় কাজ নেই, কি করব? আমরা বসে বসে একটু
গল্প গুজব করি। দেখা যাচ্ছে 3-4 জন এক জায়গায় বসে গল্প গুজব করতে 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 মিথ্যা কথা, আরেকজনের অমুকের মেয়ে ভেঙে গেছে, আরে অমুকের মেয়ে ভালো নাকি, অমুকের মেয়ে দেখতে গেছিলাম আমার ছেলের জন্য, আরে কি কয় ওটা তো ভালোই না, ও তো 3বার ভেঙে গেছে। মানে এইভাবে মানুষের দোষ চর্চা করে করে সময় কাটায়, আর আমার রোজার 12টা বেজে যাইতেছে, এটার কোনো খবর আমার নাই। এই জন্য মুসলমান ভাইরা জবানের হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল